আগামী বছর নির্বাচিত সরকার দেখব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি আরও বলেন, নির্বাচিত সরকার বিষয়ক এই মত একান্তই তার ব্যক্তিগত। শেষমেশ কি হবে তিনি জানেন না। রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক থেকে আওয়ামী লীগ এবং তাদের সমর্থক ভারতীয় কর্তৃপক্ষকে দুটি বার্তা দিতে চেয়েছে অন্তর্বর্তী সরকার। প্রথমত, দেশের সার্বভৌমত্ব ও মর্যাদার প্রশ্নে সরকার আপোষহীন। দ্বিতীয়টি হল, ফ্যাসিবাদ হটাতে গণ অভ্যুত্থানে অংশ নেয়া সব পক্ষ তাদের প্রতিহত করতে এখনও এককাট্টা। বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বাংলাদেশের আঁচ যদি এখানে এসে কেউ আগুন লাগায় তাহলে কিন্তু আগুনটা বিহার অবধি বাদ যাবে না। এর কারণটা হচ্ছে, যেহেতু আমরা পরস্পরের সঙ্গে জড়িত এবং আমাদের বর্ডার সবারই এক। ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনে ভারতের বিরুদ্ধেও যুদ্ধ করবেন বলে জানান তিনি। অভিযোগ করেন, শেখ হাসিনাকে ভারত 15 বছর ধরে বাংলাদেশে নিযুক্ত করে রেখেছিল। ভারতের চেয়ে পাকিস্তানকে বেশি পছন্দ করে বাংলাদেশিরা। সম্প্রতি ভয়েস অব আমেরিকা বাংলার জরিপে উঠে এসেছে, বাংলাদেশের 59% মানুষ পাকিস্তানকে পছন্দ করেন, ভারতকে পছন্দ করেন 53.6%। অক্টোবরের 13 তারিখ থেকে 27 তারিখ ভয়েস অব আমেরিকা দেশব্যাপী এই জরিপটি করে।